আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ যেহেতু শুক্রবার, তাই ভাবলাম আজ বিরিয়ানি রান্না করি। চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি জয়ফল, জয়ত্রী, লং, দারচিনি, এলাচ আর বাদাম ভালো করে পেস্ট করে নিব। আমার এগুলো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে নিব। তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভালো মতো ভেজে নিব। আমি পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভাজবো। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি এর থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখবো আর বাকি পেঁয়াজটা দিয়ে মাংসটা রান্না করব। মাংস রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজের মধ্যে তেজপাতা, আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। এগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, আমার মনে হয়েছে কম হয়ে গেছে তাই। এরপরে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। তারপরে মরিচ গুঁড়ো দিয়েছি। মরিচ গুঁড়ো আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ আমার ঝাল খেতে ভালো লাগে। এর পর্যায়ে আমি পানি দিয়ে নিব। পানি দেওয়া হয়ে গেছে। আমার মনে হয়েছিল মরিচটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটু মরিচ দিয়েছি। সাথে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে নিব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে মাংসটার সাথে মশলাটা মেখে নিতে হবে। আমার মশলাটা মাখা হয়ে গেছে। এখন আমি টক দইটা দিয়ে দিব। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই দেখুন, টক দইটা দেওয়ার পরে মাংসটার কালার চেঞ্জ হয়ে কি সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে ভালো করে কাঁচামরিচটাও মাংসগুলোর সাথে মাখিয়ে নিব। তারপরে আমি ঢেকে রাখবো। আমি মাংসে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। দেখুন, মাংস থেকে পানি বের হয়েছে। সেই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আলু দেওয়ার জন্য আমি আলুটা ভালো করে ভেজে নিব। আলুটা ভাজার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে আলু দিয়েছি। আলুতে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, যাতে আলুটা খেতে একটু ভালো লাগে। এই তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা লবণ দিয়েছি। এ পর্যায়ে চাল দিয়ে ভালো করে চালটা নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে ভেজে নিতে হবে। আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি জয়ফল, জয়ত্রীর মিশ্রণটাও দিয়ে দিয়েছি। সাথে বিরিয়ানির মশলাটাও কিছু পরিমাণ ব্যবহার করেছি। এখন আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটাও দিয়ে দিব। একসাথে আমি সব দিয়ে একসাথে ঢেকে দিব। দেখুন, কালারটা কত সুন্দর এসেছে। এগুলো এখন আমি একসাথে ঢেকে দিব। দেখুন, বিরিয়ানিটার পানি টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে বিরিয়ানিটার সাথে কাঁচামরিচগুলো মিশিয়ে নিব। উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিব। ঘি ছড়িয়ে দেওয়া শেষ হয়ে গেলে আমি মাংসটা ঢেকে দমে দিয়ে দিব। 10 মিনিট পরে দেখুন, বিরিয়ানিটা পুরো হয়ে গেছে আর মাংসটাও পুরো নরম হয়ে গেছে। এই তো আমার বিরিয়ানি রান্না রেডি। আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে।